আমাদের বাংলাদেশে বেশিরভাগ যারা সাপোর্টার যে দলগুলো করে সেগুলোর মধ্যে দুইটি দল সবসময় একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আপনি যেটা সাপোর্ট করেন, যেটা আপনি সাপোর্ট করেন না, সেই দলকে নিয়ে আপনি বিভিন্ন মতামত দিয়ে থাকেন। আর খেলা দেখার পরে ফজর নামাজও কোনো খবর নেই, সারাদিন তো কোনো নামাজই পড়েন না, কিন্তু এটার জন্য আপনি রাতে 2টা-3টা বাজে উঠে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মারউ মা'a মান আহাব্বা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সিচুয়েশন যেটা চলছে, যে ফুটবল বিশ্বকাপের 2026-এর আমরা অনেকগুলো খেলা দেখেছি। এর মধ্যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ যারা সাপোর্টার যে দলগুলো করে সেগুলোর মধ্যে দুইটি দল সবসময় একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সেই দলগুলো যখন কোনো ম্যাচে জিতে তখন সেই দলের সমর্থকগুলো অনেক খুশি হয়ে উল্লাস করে, মানে সারা বাংলাদেশে মনে হচ্ছে একটা উৎসব হয়ে যায়। আর অন্য কোনো দল যদি তাদের সমর্থকের দল যদি ফেল করে বা হেরে যায় তখন কিন্তু এটার জন্য তারা অনেক কষ্ট পায় এবং অনেক কিছু তারা সেখানে নিজের যে ব্যথা বেদনা সেটা প্রকাশ করে। সেটা এভাবে প্রকাশ করে না, অনেকে লাইভ করে, অনেকে আবার নিজের আত্মহত্যাও করে ফেলে। অত্যন্ত ঘৃণিত একটি কাজ। তারপরে আবার এছাড়া এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা তাদের বাড়াবাড়ি হয়ে যায়, তর্কাতর্কি হয়ে যায়, একজনকে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের সাথে একটা শত্রুতার একটা যে পরিবেশ সেটা সৃষ্টি করা হয়। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি মুসলমান আর আপনি ফুটবল দেখেন, বিশ্বকাপ দেখেন, এটা নিয়ে কোনো আমার সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনি যে দল সাপোর্ট করেন না কেন সে দল তার আপনার কোনো বাংলাদেশের দলও নয় বা আপনার নিজেদের কোনো দল নয়। যে দল হারলে যে আপনি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন, বিষয়টা তো এমন নয়। আপনি খেলা দেখছেন, কোনো একটা দলকে আপনি সাপোর্ট করছেন, সেটা আপনি সাপোর্ট করে যান। এটা নিয়ে তো আমার কোনো মতামত বা আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আপনি যেটা সাপোর্ট করেন, যেটা আপনি সাপোর্ট করেন না, সেই দলকে নিয়ে আপনি বিভিন্ন মতামত দিয়ে থাকেন, এটা নিয়ে বাড়াবাড়ি করেন, হ্যাঁ, নিজেকে শেষ করে দেন। এটা তো কোনো ইসলামের কোনো শিক্ষা হতে পারে না। তা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি, যে ইহুদিরা কখনো মুসলমানদের ভাই হতে পারে না, বন্ধু হতে পারে না। আমি যে কোরআন আয়াতটি আপনাদেরকে সামনে বলেছিলাম, সেখানে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ইহুদিদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, তোমরা বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করো না, তারা তাদের বন্ধু। আর যখন শত্রুতা হয় তখন তারা মুসলমানদের বিরুদ্ধেই শত্রুতা করে। তাহলে আপনি যাদেরকে সাপোর্ট করছেন তারাই তো আপনাকে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, মারামারি লাগিয়ে দিচ্ছে। এমন আমরা ঘটনা শুনেছি, ভাইয়ের মধ্যে এই দুই দলের সমর্থক হিসাবে কেউ কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো এইগুলো তো কোনো মুসলমানের শিক্ষা হতে পারে না। আপনারা নামাজ কলমা পড়েন, আপনারা সব কিছুই করেন, কিন্তু এই যে ইহুদি নাসারা, এদেরকে নিয়ে যে আপনারা বেশি বাড়াবাড়ি করছেন, এটা তো আপনাদের কোনো লাভ হচ্ছে না, বলতে ক্ষতি হচ্ছে। সময়টা দিয়ে যে আপনারা দেখতেছেন, সময়টা কত মূল্যবান। এই সময়টা আপনি নষ্ট করে আপনি খেলা দেখছেন, আবার খেলা দেখার পরে যদি জিতে তাহলে এমন উল্লাস করতেছেন, মানুষের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, মানুষের অনেকে অসুস্থ, তারা অসুস্থ আরও বেড়ে যাচ্ছে, বাচ্চারা ঘুমাইতে পারতেছে না, বিভিন্ন আতশবাজি এগুলো ফুটাচ্ছেন, হ্যাঁ, তারা এবং এমনভাবে উল্লাস করতেছেন মনে হচ্ছে আপনাদের কোনো একটা দল বা কোনো একটা আপনাদের সমর্থক এখানে তারা জয়যুক্ত হয়েছে, এটা আপনাদের অনেক বড় লাভ হয়েছে। আসলে বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে, আপনি যাকে সাপোর্ট করেন সে জিতলে তাহলে আপনার যেন খুশি হবে, সেটা ঠিক আছে, কিন্তু খুশিটা এমনভাবে হবে না যাতে আপনার দ্বারা অন্য একটা ভাইয়ের ক্ষতি হয়, অন্য একটা
সম্প্রদায়ের ক্ষতি হয়। আল্লাহ রসুল তো বলেছেন, রসুল্লাহ মান সালিম আল মুসলিমুন আমিল লিসানি ওয়াদি, ওই মুসলমান হচ্ছে যিনি, সে মুসলমান নয় যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে। তাহলে আপনার দ্বারা যাতে অন্য মুসলমান যাতে কি না হয়, কোনো ক্ষতি না হয়, সে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে দলই সাপোর্ট করেন না কেন, দেখেন শুধু খেলাটা খেলার মধ্যে রাখেন, এটাকে নিয়ে কোনো বাড়াবাড়ি করতে যাবেন না, তর্কাতর্কি করতে যাবেন না, এবং এমনভাবে সাপোর্ট করবেন না যে সাপোর্টের কারণে কিয়ামতের দিন, আমি যে হাদিসটা বলেছিলাম, হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কোনো ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে এবং সাপোর্ট করে, কাল কিয়ামতের ময়দানে সে কিন্তু সেভাবেই উঠবে, তার সাথে হাসর হবে। তো এটা যাতে আপনার না হয়, মুসলমান হিসাবে তারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে কাজ করেছে, ফিলিস্তিনের এত গণহত্যা করেছে, তারা তাদের পাশে ছিল, ইহুদিদের পাশে ছিল। তাহলে আপনারা কখনো মুসলমান হয়ে তাদেরকে সাপোর্ট করতে পারবেন না, করা উচিতও নয়। আমি আশা করব আপনারা খেলার মধ্যে রাখেন, একটু মজা নেন, আনন্দ করেন, সেটা ভিন্ন কথা। তবে আরেকটা বিষয়, এটার কারণে আপনার এই ইবাদতটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা তাহাজ্জুদের সময় আপনারা ঘুমের থেকে উঠেন, তাহাজ্জুদ তো পড়েনই না, খেলা দেখেন, আর খেলা দেখার পরে ফজর নামাজও কোনো খবর নেই, সারাদিন তো কোনো নামাজই পড়েন না, কিন্তু এটার জন্য আপনি রাতে 2টা-3টা বাজে উঠে যান, এমনিতে আপনি ঘুমের থেকে উঠেন না। তাহলে এটা তো আপনার ইসলামের কোনো একটা বিষয় হতে পারে না, সংস্কৃতি হতে পারে না, মুসলমানদের এটা সংস্কৃতি হতে পারে না। আমি আশা করব আজকে থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন যে এইসব বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, আর সেটা খেলার মধ্যে রাখেন। আর আপনাদের যে কোনো বিষয় যদি কোনো মতানৈক্য থাকে, সেক্ষেত্রে খুব সাবলীলভাবে, সুন্দরভাবে এবং পারস্পরিক মীমাংসার মাধ্যমে সেটা মীমাংসা করেন। সেখানে এমন যেন পর্যায়ে না হয়, সেটা যেন আপনার কোনো বড় ধরনের ক্ষতির মধ্যে চলে যায়, এই ধরনের কোনো আপনারা এগুলো নিয়ে আলোচনা করবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।